কোনো সংকট নেই, তারপরেও উদ্দেশ্যমূলকভাবে সিন্ডিকেট করে যারা সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। আর অর্থ উপদেষ্টা বলেছেন, মুদ্রাস্ফীতি কিছুটা বাড়লেও অর্থনীতিতে তেমন প্রভাব পড়বে না। দিল্লির সাথে সম্পর্কের অবনতি হোক তা চায় না সরকার। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একাধিক ইস্যুতে কথা বলেন একাধিক উপদেষ্টা। সারা দেশে হঠাৎ করেই সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন, সিলিন্ডারের দাম কারসাজির মাধ্যমে বাড়ানো হয়েছে। তিনি দাবি করেন, কোনো সংকট নেই, তারপরেও সিন্ডিকেট করে হোলসেলার এবং খুচরা ব্যবসায়ীরা এটি করছে। সারা দেশে এজন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। প্রত্যেক জেলায় জেলায় এগুলো নিয়ে যাতে করা হয়, মোবাইল কোর্ট করা হয়। এবং গতকালকে আইন শৃঙ্খলা কমিটির সভাতে আমরা আলাপ করছি। তো সুতরাং এইখানে কোনো কারণ নাই, মানে যে এই দাম যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে। সভা শেষে অর্থ উপদেষ্টা বলেন, ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে সেটি দুঃখজনক। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার চলমান রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ বাণিজ্যে পড়বে না বলেও মনে করেন উপদেষ্টা। না, আমার দিক থেকে আমি দেখছি না যে এটা আপনার অর্থনৈতিক সাথে যেটা দরকার আমাদের, এবং যেটা আমরা একদম রেশনাল ওয়েতে ডিসিশন যেগুলো নিচ্ছি, সেটা অর্থনীতির সাথে আমার মনে হয় না। অ্যাটলিস্ট আমাদের পারচেজের ব্যাপারে এগুলো আমরা করব। এই সময় জাতীয় রাজস্ব বোর্ডের পৃথকীকরণ অন্তর্বর্তী সরকারের সময়ে বাস্তবায়িত হবে বলেও জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আপনারা কি আছে সবকিছু উল্টে টুল্টে দেবেন? আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। আরো বেশি প্রশ্ন